নাকি? না, না, যুক্তি যুক্তি তো ইসলাম মানে যুক্তি আর বিজ্ঞানই তো মানে ইসলাম নির্ভর। ইসলাম তো যুক্তির উপর নির্ভর করে না। বিজ্ঞানের উপর নির্ভর করে না। আপনি আমার উপর নির্ভরশীল। আমি আপনার উপর নির্ভরশীল না তো। সেটা বুঝলাম, কিন্তু বনু আপনি কুরাইজা আমাকে যে প্রস্তাব ৭০০ জনকে করতেছেন। জবাই করছিল, বনু কুরাইজা যে ৬০০-৭০০ জন জবাই করছিল, এটা কি ইসলাম ধর্ম অনুযায়ী হয়েছিল? এটা তো রাসূল ইসলাম সাল্লাল্লাহু ধর্ম আলাইহি সিদ্ধান্ত নেয় নাই। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তার পূর্ববর্তী যে ধর্ম, সেই ধর্মের অনুযায়ী সে যেটা লেখা আছে না, না, না। সেটার উপর রায় দিছিলেন। না, না, না শোনেন ভাই, ভাই, ভুল আপনারা বলছেন, এই ভুল সমস্ত বলছেন ভাই। ফালতু ভুল ফালতু বলছেন এই ভাই, সমস্ত ভুল আর্গুমেন্ট বলছেন দিয়ে ভাই। আপনি ভুল জিততে পারবেন না। না, না, ভুল বলছেন। এই যে সাদ ইবনে মুয়াজ যে ইয়াটা দিছিল, বিচারের যে ফয়সালা দিয়েছিল, জি, জি, এই সেখানে ফয়সালা তো তো আল্লাহ ইসলাম এবং দেয় না, মানে সেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দেয় ভাই নাই কথা ১ম এ। শুনেন, কথাটা শুনেন তো। কথা তো এতক্ষণ বললেন তো, এতক্ষণ তো ওয়াজ করতে দিলাম তো ভাই। কথা তো শুনেন তাইলে। নাকি কথা শুনবেন না, খালি বলবেন? হ্যাঁ, আপনার কি বলেন, ওয়াজ বলেন। কথা শুনতে ভাল লাগে না? খালি বলতে ইচ্ছা করে নাকি? মাইক পাইলেই বড়বড় শুরু করেন, ওয়াজ শুরু করেন নাকি? আচ্ছা শুনেন, যেটা হচ্ছে যে সাদ ইবনে মুয়াজের যে ফয়সালা, সেই ফয়সালাতে তো আল্লাহ এবং তার নবী সন্তুষ্টি পোষণ করছিল যে অবশ্যই সিদ্ধান্তটা সন্তুষ্ট ভালো প্রকাশ হইছে। করেছে। জি, জি, ধন্যবাদ। তাইলে এটা সন্তুষ্টি তো প্রকাশ আল্লাহরও, করেছে। এবং এটা তো এইটা ওই লোকরে যখন লুবাবারে যখন বনু কুরাইজার সাথে কথা বলতে পাঠাইছিল, লুবাবা তো আগেই গিয়া বইলা আসছিল যে নবী অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছে যে এখান থেকে আত্মসমর্পণ করলে সবাইরে জবাই করা হবে। এটা তো নবীর জি, জি, সিদ্ধান্ত তো জি। আগেই জি, নেয়া জি, ছিল যাদের নাকি? বগলের নিচে লোম উঠছে সবাইকে হত্যা করতে হবে। জি, বলেন। বগলের না, মানে গুপ্তকেশ, বগলের না জি, ভাই, জি, এটা জি। গুপ্তকেশ। ন্যাংটা করে হ্যাঁ, আপনার জি, নবী বলেন। চেক করছে, সমস্ত পুরুষের ন্যাংটা করে হ্যাঁ, চেক হ্যাঁ। করছে, না? এটাই আল্লাহর সিদ্ধান্ত হইছে। জি, বলেন। এটা তো আল্লাহর সিদ্ধান্ত, এটা তো পূর্ববর্তী নবীর পূর্ববর্তী হ্যাঁ, হ্যাঁ। কেতাবের ৭ বিন সিদ্ধান্ত মুয়াজের না। সিদ্ধান্ত এবং ইসলামের আগে যে ধর্ম ছিল ওই তাওরাত ইনজিল সেখানেও একই সিদ্ধান্ত ছিল। জি, না, বলেন। এটা তো ভাই নবী তো এটা আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছে যে এগুলা সবাইরে জবাই মানে করবে। নবীর তো সব সিদ্ধান্ত জাতিকে নেওয়ার জবাই প্রয়োজন করবে। নাই। এটা তো আহলে কিতাবের ধর্মের মধ্যেই এটা লেখা আছে। না, না, তাই না? নবী সূরা তো বাকারাতে ওইখানে আপনি পড়েন নাই? যারা যখনও সূরা যখনও বাকারাতে আপনি পড়েন ভাইরে, নাই? ভাইরে, সূরা বাকারা ভাইরে, ভাইরে যখনও নবী যখনও তাদেরকে আত্মসমর্পণ করায় নাই, আত্মসমর্পণের আগেই তো লুবাবা যখন ওইখানে ঢুকছে, লুবাবা তো গিয়া বইলেই আসছে যে তোমরা আত্মসমর্পণ করলে তোমাদের সবাইরে জবাই করবো, আমাগো নবী সবাইরে জবাই করবে। এটা তো লুবাবা বইলেই আসছে। তার মানে তো নবী এটা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে, তাই না? নবী জানতো। নাকি জি, ভাই? বলেন। তাইলে জি, জি, জানতো, নবী জানতো। আ বনু নাজির গোত্রেও তো নবী কুরাইজা। সবাইরে জবাই করতে, না, বনু নাজির গোত্রেও তো নবী সবাইরে জবাই করতে চাইছিল। কিন্তু উবাইয়ের কারণে, যাকে মুসলমানরা মুনাফিক বলে, সেই উবাইয়ের কারণে উবাই আইসা মুহাম্মাদের গলার কলার ধইরা টানাটানি করে বলছে, "তুমি ৪০০ জন মানুষের জবাই করবা? এটা আমি হইতে দিব না।" উবাই আইসা মুহাম্মাদের সাথে দাপাদাপি পারাপারি কইরা সেই ৪০০ জনের জীবন রক্ষা করছিল। এটা কি আপনি জানেন ভাই? না, তাফসীরে থাকতে পারে। না, আমরা তাহলে তাফসীরে দেখি। এই ঘটনাটা এটাই সত্য যে সেখানে এটাই যেটা সর্বসম্মতিক্রমে যেটা মত যে যাদেরকে পূর্ববর্তী আহলে কিতাবে যেভাবে রায় আসছে সেভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়টা আগে জানতেন এবং সেই রায়ের উপর তারাও সন্তুষ্ট। তাদের যে দলনেতা সাদ বিন মুয়াজ তিনিও সন্তুষ্ট এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে একই সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী মদিনার গর্তে নিয়ে তাদেরকে আচ্ছা, হত্যা করা হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস ভুল বলছি, সেটা বনু নাজির না, সেটা বনু কায়নুকার ঘটনা। এই জিনিসটা কারেক্ট করে দিলাম। সেটা হচ্ছে বনু কায়নুকার। আমরা দেখি, আমরা সেই দলিলগুলো একটু দেখি ভাই। যে এই বনু কুরাইজার আগে আরেকটা যুদ্ধ হয়েছিল, বনু কায়নুকার যুদ্ধ। সেখানে দেখেন কি হইছে। আ ৬২৪ খ্রিস্টাব্দে বনু কায়নুকার গোত্রের উপরে ১৫ দিন ব্যাপী একটা অবরোধ করছিল মুহাম্মদ। এবং সেইখানে যেই ঘটনাটা ঘটছিল, যে দেখেন বনু কায়নুকার ঘটনাটা, এই যে আ সিরাত সিরাতে ইবনে ইসহাকে যে জিনিসটা বলা আছে। দেখা যাচ্ছে ভাই? জি, জি, স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, আসিম ইবনে উমর ইবনে কাতাদার ভাষ্য অনুসারে ইহুদীদের মধ্যে বনু কায়নুকা ১ম রাসূলের সাথে চুক্তি ভঙ্গ করে যুদ্ধ হয়। এটা। তারপরে রাসূল এমনি করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে আব্দুল্লাহ ইবনে উবাই তার কাছে গিয়ে বলল, "আমার লোকজনের সাথে ভালো ব্যবহার করবেন হে মুহাম্মদ।" রাসূল তাকে পাত্তা দিলেন না। লোকটা আবার একই অনুরোধ করল। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। তখন লোকটা রাসূলের কুর্তার কলার চেপে ধরল। রাগে রাসূলুল্লাহর চেহারা কালো হয়ে গেল। তিনি বললেন, "ছাড়ো বলছি, যেতে দাও আমাকে।" তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলল, "না, আল্লাহর কসম, যেতে দেব না। আগে বলুন তাদের সাথে ভালো আচরণ করবেন। ৪০০ লোকের বর্ম নেই। ৩ জন বর্মধারী আমাকে আমার সব দুশমনের হাত থেকে রক্ষা করেছে। এক সকালে সবাইকে কেটে ফেলবেন আপনি?" রাসূলুল্লাহ বললেন, "ঠিক আছে, আপনি নিয়ে যান ওদের।" মানে এই আব্দুল্লাহ ইবনে উবাই কলার ধইরা পারাপারি করে নবীর হাত থেকে এই ৪০০ জনের জীবন রক্ষা করছিল। নবী ৪০০ জনের জবাই করতে চাইছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তাকে এই যে এই লোকদের জীবনটা রক্ষা করছিল। ঠিক আছে? এই জিনিসটা আমরা আরো জায়গা থেকে দেখে নিই। সিরাতে ইবনে হিশাম থেকেও দেখে নিই। না, ফলে রাসূলুল্লাহ, এই ঘটনা দিয়ে আপনি কি প্রেজেন্ট করতে চাচ্ছেন? আমি প্রেজেন্ট করতে চাচ্ছি যে এই বনু কায়নুকার ঘটনাটা বনু কুরাইজার আগে ঘটছিল। এই বনু কায়নুকার সময়তেই মুহাম্মদ
এই ৪০০ জন লোকরে জবাই করতে চাইছিল। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কারণে সে এই এতগুলা মানুষের জবাই করতে পারেনি। সেই ৪০০ জন লোক মুহাম্মদের হাতছাড়া হয়ে গেছিল। জবাই করার যে খায়েশটা ছিল, ইহুদিদেরকে জবাই করার আব্দুল্লাহ যে বিন উবাই তো খায়েশটা মুনাফিকদের সর্দার। সে একটা চাল চালছে হয়তো। সে আব্দুল্লাহ এইজন্যই তো মুনাফিকদের সর্দার। এই কাজ হ্যাঁ, করার সে জন্যই তো এ এই এ কাজ এখন করার জন্যই তো শোনেন, আব্দুল্লাহ ইবনে উবাইকে আপনারা মুনাফিক বলেন যেহেতু না, না, ইহুদিদের জীবন রক্ষা আপনারা করছিল। আপনারা যখন বনু কুরাইজার উদাহরণ দিবেন তখন বীরে মাউনার উদাহরণটাও দেওয়া উচিত, যেখানে ৭০ জন সাহাবীদেরকে জবাই করে হত্যা করা হয়েছিল। আপনারা তো এই ওইটা দেন সেটা না। ওইটা আমরা দেখব না, ওইটা আমরা আসবো না। ওই ওটা তো আপনারা ওইটা দেখবেন আসবো না। না। কারণ আপনারা তো এখন ওই লাইনের না। হ্যাঁ? এখন জি এখন বলেন। এখন যেই জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে সেই জিনিসটা নিয়ে আলোচনা শেষ হোক। ওইটা যদি আপনি আলোচনা করতে চান পরবর্তীতে আমরা করব। এই বনু কায়নুকার সাথে ৪০০ জন লোককে তো মুহাম্মদ জবাই করতে পারে নাই। এখানে একটা আফসোস রয়ে গেছে মুহাম্মদের যে এতগুলা পুরুষরে পাইছিলাম কিন্তু জবাইটা করতে পারলাম না। মুহাম্মদের যে রক্ত খেকো মুহাম্মদের যে রক্তের খায়েশ সেই খায়েশটা এখানে পূরণ হয় নাই। দেখেন এখানে কি লেখা আছে? ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরোধ করে অনুকূল শর্তে আত্মসমর্পণে বাধ্য করেন। এভাবে আল্লাহর সাহায্যে রাসূলুল্লাহ তাদেরকে নতজানু করলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার কাছে এসে বলল, হে মোহাম্মদ আমার মিত্রদের প্রতি সহৃদয় আচরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার কোনো উত্তর দিলেন না। সে আবার বলল, হে মোহাম্মদ আমার মিত্রদের সাথে সদয় আচরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। এবার সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্মের পকেটে হাত ঢুকিয়ে দিলে তিনি বললেন, আমাকে ছাড়ো। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্ষুব্ধ হন যে তার মুখমণ্ডল রক্তিম হয়ে যায়। অতঃপর তিনি তাকে বলেন, আরে আমাকে ছাড়ো তো। সে বলল, না, আমার মিত্রদের সাথে দেখেন এখানে কি লেখা? আমার মিত্রদের সাথে সদয় আচরণের নিশ্চয়তা আগে দিন, তারপরে ছাড়বো। বিশ্বাস করুন, ৪০০ নাঙ্গা মাথা যোদ্ধা এবং ৩০০ বর্মধারী যোদ্ধা আমাকে সারা দুনিয়ার মানুষ থেকে নিরাপদ করে দিয়েছে। আর আপনি কিনা একদিনেই তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছেন? আমি তাদেরকে ছাড়া এক মুহূর্তও নিরাপদ নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বেশ, তাদেরকে তোমার মর্জির উপরে ছেড়ে দিলাম। এই যে এইখানে আব্দুল্লাহ ইবনে উবাই তাদের ৪০০ জনের জীবনটা রক্ষা করল। কিন্তু বানু কুরাইজা গোত্রের সাথে এই ঘটনাটা ঘটল না। বানু কুরাইজা গোত্রের সাথে এরকম কেউ ছিল না। বানু কুরাইজা গোত্রকেও যে মুহাম্মদ মারবে, জবাই করবে সেটা তো আগে থেকে ডিসাইডেড ছিল। তাইলে আপনি কেন বললেন যে সেটা পূর্ববর্তী কেতাবের বিধান অনুসারে তাদেরকে মারা হইছে? না, জি, পূর্ববর্তী পূর্ববর্তী কিতাবে কেতাবের ভাই আপনি যদি ইবনে ইসহাক বা ইবনে হিসাম এগুলো এই ইয়েগুলো আপনার নিশ্চয়ই পড়া আছে। সেখানে কিন্তু তাদের কিতাব নিয়ে আসে দেখাইতে বলছিল যে এখানে ওদের কিতাবে কি লেখা আছে। এটা কি আপনি পড়েন হ্যাঁ, নাই? নিশ্চয়ই হ্যাঁ, পড়ছেন। এটা আমি পড়ছি কিন্তু পূর্ববর্তী কিতাব অনুসারে এই বিধান এই সাদ ইবনে মুয়াযের যে মানে না শুধু রায় এটা না সেটা আজিব ভাই, মোটেও আজিব ভাই সেটা মোটেও আমি ভাই আপনাকে ভুল বলি, আমি বলতেছেন ভাই। আপনাকে ভাই বলি, ভুল বলতেছেন, আমি ভুল বলতেছেন। না, না, সাদ ইবনে শুধু এটা না। মুয়ায কোন পূর্ববর্তী কেতাবের অনুসরণ করে বিচারের রায় দিতেই পারে না। বিচারের এইটা রায়টা তো তাদের তাদের জনগোষ্ঠীরা ঠিক করছে যে সাদ বিন মুয়াজকে নিয়ে আসো, সে আমাদের তাদের গোত্রের, জনগোষ্ঠী সে যে ঠিক রায় করে দিবে, নাই ভাই। ভুল সে যে রায় মিথ্যা দিবে কথা সেটা আমরা বলতেছেন। মাথা রেখে দিব। আবারও মিথ্যা কথা বলতেছেন ভাই। আবারও মিথ্যা কথা বলতেছেন। এইটা সিদ্ধান্ত নিচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ বলছে সাদ ইবনে মুয়াজকে তোমরা তোমাদের না, বিচারক নিয়োগ মুহাম্মদ তো করলাম। আল্লাহ নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। তার উপর যা ওহী আসে তিনি তাই বলেন। এটা তো ভাই আপনার অন্ধবিশ্বাস। যে মুহাম্মদ যা বলে তা আল্লাহর পক্ষ থেকে বলে। এটা তো আপনার অন্ধবিশ্বাস। কিন্তু এটার তো কোনো অবজেক্টিভ ভ্যালু নাই তো। না, আমি আপনার আপনার ডকুমেন্ট, আপনি যে ডকুমেন্ট গুলো শো করেন সেখান থেকে বলছি যে আহলে আমি কিতাবদের যেই ধর্মেও আমি তাদের যেই এই আমি সিদ্ধান্তটা আসতো। আমি যেই ডকুমেন্ট শো করি সেই ভাই আমি যেই ডকুমেন্ট শো করি সেখানে তো এটা বলা নাই যে তাদের কিতাব অনুসারে তাদেরকে করা হয়েছিল। সেটা আমি দেখাইনি তো। আমি সবসময় দেখাইছি এটা যে মুহাম্মদ এবং আল্লাহ পাক এবং তার রাসূল ২ জনই সন্তুষ্টি পোষণ করছিল। আচ্ছা আপনাকে জিজ্ঞাসা যে জি, সাদ ইবনে মুয়াজ তো এর আগে একটা যুদ্ধে আহত হইছে, তাই না? জি। আচ্ছা, একটা যুদ্ধে যদি আহত হয়ে সে একটা কথা বলছিল আ যে আমরা একটু দেখি যে সে কি কথাটা বলছিল? হাদিস থেকে দেখি। সরাসরি সহিহ হাদিস থেকে আমরা দেখি। সাদ ইবনে মুয়াজ এই আপনি বনু একটু আগে কুরাইজা যে আচ্ছা একটু একটু আগে একটু যে শেষ রেফারেন্সটা দিলেন, একটু আগে যে রেফারেন্সটা দিলেন যে ওই যে বনু কুনাইকার, ওইটা কি আপনার ওইটা তো কোনো ঐতিহাসিক গ্রন্থ মানে সিরাত গ্রন্থ, তাই না? ওটা তো আর কোনো হাদিস না, তাই না? ওইটা হাদিসের ভিতরে আছে। হাদিসগুলা বের করতে একটু সময় লাগবে। ওইটা বিভিন্ন হাদিস গ্রন্থে আচ্ছা আছে। ঠিক আছে, যেমন ওটা আপনি পরে বাইহাকি পরে যদি হাদিস থাকে বাইহাকি আমাকে ঠিক আছে বলেন। বাইহাকির হাদিসে ওইটা আছে, বলা আছে। সম্ভবত হাসান গ্রেডের হাদিস। ওইটা আমি পরে বের করে দেখাতে পারবো আপনাকে। এই মুহূর্তে কাছে নেই। কিন্তু সিরাত গ্রন্থ এই যে ইবনে ইসাকের যে সিরাত গ্রন্থ অত্যন্ত অথেন্টিক। ইবনে ইসাকের সিরাত গ্রন্থটা নিয়ে বেশিরভাগ আলেমই মানে করে না। খুব একটা উচ্চমাচ্য করে না। কারণ এটা অ অ সবচাইতে প্রাচীনতম সিরাত গ্রন্থ। ঠিক আছে, আমি আপনাকে যেটা দেখাচ্ছি এখন এই মুহূর্তে তিরমিজি শরীফ তাহকিকৃত ১৫৮২ নম্বর হাদিস। এখানে দেখেন বানু কুরাইজা গোত্রের সাথে যুদ্ধের আগে সাদ আহত হয় আরেকটা যুদ্ধে। সেখানে আহত হওয়ার পর একটা কথা সে বলছিল যে, "হে আল্লাহ! আমার জীবনকে কেড়ে নিও না। বানু কুরাইজার চরম পরিণতি দেখে আমার চোখ না জুড়ানো পর্যন্ত।" এই কথাটা কি দেখা যাচ্ছে ভাই? হুম, জি বলেন। তার মানে আমরা বুঝতে পারতেছি সাদ ইবনে মুয়াজ তো আগে থেকেই বানু কুরাইজা গোত্রের উপরে বিরক্ত ছিল বা ক্ষেপা ছিল। তাদের চরম পরিণতি দেখা তার উদ্দেশ্য ছিল নাকি?
তারা যে যুদ্ধে বেইমানিগুলো করছিল, যে চুক্তি আরে ভঙ্গ বেইমানি করছিল আমরা পরে সেই দেখব ব্যাপারে না। পরে আমরা দেখব না সেগুলো বেইমানি কি করছিল। সেগুলো ভাই যে মাহবুব মুসলিমদের ভাই, পক্ষে মাহবুব যুদ্ধ ভাই, করার কথা বইলা মাহবুব ভাই, হ্যাঁ, জি বলেন। মাহবুব ভাই পরে বেইমানি যে কি করছিল সেগুলো আমরা একটা করে দেখব না, অসুবিধা নেই। আপনি ওদিকে যায়েন। আপাতত যেটা আমি দেখাচ্ছি সেটা নিয়ে কথা বলেন যে বানু কুরাইজার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগের যুদ্ধেই তো মানে সাদ ইবনে মুয়াজ এটা বইলা ফেলছে যে বানু কুরাইজার চরম পরিণতি না দেখে আমার চোখ জোড়ানো না পর্যন্ত আমার জীবন কেড়ে নিও না, হে আল্লাহ আমার জীবন কেড়ে নিও না। মানে তার উদ্দেশ্য ছিল মরার আগে যেন কেড়ে বানু কুরাইজার এক্কেরে শেষ করে দেখতে চায়। সে দেখা একদম চরম অবস্থা দেখে, খারাপ অবস্থা দেখে সে মরতে চায়, তাই না নাকি? জি, জি, যেমন আমরা এখন ইসরায়েলকে চাই, ইসরায়েলের নেতানিয়াহু পরিবারকে চাই আরকি। এখন বর্তমানে আমরা আচ্ছা, বাংলাদেশের ঠিক মুসলিমরা আছে, ঠিক আছে, ঠিক ইসরায়েল আছে। নেতানিয়াহুদের এটা বংশধরকে শুনতে যেরকম চাচ্ছি না। চাই এটা সেরকমই শুনতে চাইছি চাচ্ছি না আরকি। ভাই। জি, এটা শুনতে জি, চাচ্ছি না ভাই। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, জি, ঠিক ধন্যবাদ। আছে, এবার বুখারী জি, শরীফের বলেন। এই হাদিসটা আমরা পড়ি যে তাওহীদ পাবলিকেশনস ৪১২২ নম্বর হাদিস। এখানে কি বলা আছে আমরা দেখি। তিনি বনু কুরাইজা গোত্রের প্রতি ইশারা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার মহল্লায় এলেন। অবশেষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মান্য করে দুর্গ থেকে নিচে নেমে এলো। কিন্তু তিনি ফয়সালার ভার সাদের উপর ন্যস্ত করলেন। এই কথাটার মানে কি একটু বলতেন যদি? মাহবুব ভাই বলেন। জি, জি। এই হ্যাঁ, কথাটার মানে কি? যে তিনি ফয়সালার ভার সাদের উপর ন্যস্ত করলেন। এখানে তিনিটা কে? তিনটা রাসূল। আচ্ছা। রাসূল ফয়সালার ভার ন্যস্ত করলেন কার উপরে ভাই? হ্যাঁ, কিন্তু কেন নষ্ট করলেন সেটাও তো আরে ভাই জানতে কেন হবে সেটা আপনাকে। পরে, সেটা আমরা পরে আসতেছি। এই হাদিসের এই সব কথাটায় লেখা আছে সাদের উপর ন্যস্ত করলেন নাকি? জি, সাদ। সাদের এবং সিদ্ধান্তের উপর। সে কিন্তু এবং সিদ্ধান্ত এ এ দেয়। এ হ্যাঁ, এবং সাদ এর আগে থেকেই বানু কুরাইজার চরম পরিণতি দেখাটা ছিল তার জীবনের লক্ষ্য। মারা যাওয়ার আগে সে বানু কুরাইজার একদম চরম পরিণতি সে দেখা যেতে চাইছে। এটা আগেই বলছে নাকি? এটা আমরা আগের হাদিসে দেখছি নাকি? এটা তার অন্তরের একটা চাওয়া ছিল যে তাদের যে হ্যাঁ, হ্যাঁ। বেইমানি, চিটারি, বাটপারি শুধু অন্তরে সেগুলোর না জন্য সেটা তো বলছেও। হ্যাঁ, ভাই হ্যাঁ, শুধু অন্তরে তার না তো যে সেটা তো মুখেও বলছে বিশ্বাসঘাতকতা তো। এটা চাইতেই পারে। হ্যাঁ, জি ভাই বলেন। এটা তো শুধু অন্তরে ছিল না, মুখেও তো, তাই না? না, মুখে এটা তো তার আহত অবস্থায় তার একটা অন্তরের একটা প্রকাশ, আরে এখানে তো বহিঃপ্রকাশই। লেখা আছে, এই যে দেখেন, তিনি সাদ নিজের এই অবস্থা দেখে বলেন, এটা তো চিন্তা করেন লেখা নেই তো এখানে। এখানে লেখা আছে দেখে বলেন, হে জি, আল্লাহ আমার জীবনকে কেড়ে নিও না, বানু কুরাইজার চরম পরিণতি দেখে আমার চোখ না জুড়ানো পর্যন্ত। এটা তো বলেন নাকি? জি, জি, যেমন আমরা এখন সেজদায় পইড়া বলি যে আচ্ছা এই যেটাই যেই ইহুদীদের চরম পাল্টা পরিণতি না দেখে যেই যেন পাল্টা আল্লাহ করে আমাদের মৃত্যু দিও না। যেই পাল্টা করে আপনি বলেন না কেন, বলেন তো নাকি? হ্যাঁ, এটা আমরা বলি না কেন? এই আচ্ছা যে তাহলে নেতানিয়াহুর জীবন মানে চরম এটা তো পরিণতি দেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আমরা হ্যাঁ, মুসলিমরা তো সেটাই আশা করি। সাদ ইবনে মুয়াজ তো এই সময় অলরেডি বইলা ফেলছে যে তার জীবনের মরণের আগে সে দেখতে চায় বানু কুরাইজার চরম পরিণতি নাকি? হ্যাঁ, দেখতে চাইতেই পারে। আচ্ছা। এবং মুহাম্মদ এরপরে তারই বাইসা তার উপরেই ফয়সালাটা নষ্ট করলো নাকি? না, তারা তো সিদ্ধান্ত দিছে। তাদের গোত্রের আরে লোকদেরকে ভাই ডাকছে। এই ডাইকা হাদিসে কি বলছে যে লেখা? তোমরা এই হাদিসে কার উপর এই বিচার হাদিসে ভাই কি আপনি লেখা? তো বিকৃত বললে লাভ নাই। আসিফ ভাই আপনি এই হাদিস চালাকি করে পারবেন না তো ভাই। আমি তো কোথায় বিকৃত আপনি করতেছি ভাই? আমি চালাকি হাদিসটা আপনি ফাঁকা রাস্তা দিয়ে বের হইতে পারবেন না। আমরা জানি আচ্ছা আপনি ঠিক কোন আছে। ফাঁক দিয়ে বের হবেন। ঠিক হ্যাঁ? আছে, আপনি আমরা তাইলে এই ফাঁকা হাদিসটা একটু পড়েন। আপনি এই হাদিসটা একটু পড়েন, আমাদেরকে পড়ে শোনান। হাদিসে কি লেখা আছে পড়েন। আপনি তো পইড়া শোনাইলেন ভাই। তিনি চাইতেই পারেন এবং আমি তো এটা অস্বীকার করি আরে নাই কি যে আপনি যে চাইতেই পারেন? হাদিসটা কি চাইতেই পারেন? মানে তার আপনি বুখারী চরম শরীফের হাদিস আপনি অস্বীকার চরম করতেছেন। পরিণতি কেন অস্বীকার করব ভাই? এই যে আচ্ছা আপনি একটু এই হাদিসটা একটু পইড়া শোনান আমাদেরকে। এখানে কি লেখা আছে? একটু আমাদেরকে এখান থেকে পইড়া শোনান। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এখান থেকে পড়ে শোনান তো ভাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন কোথায়? তিনি বনী কুরাইজা গোত্রের প্রতি ইশারা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী কুরাইজার মহল্লায় গেলেন। অবশেষে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালার মান্য করে দুর্গ থেকে নিচে নেমে এলো। কিন্তু তিনি ফায়সালার বা সাদ রাদিয়াল্লাহুর উপর ন্যস্ত করলেন। সাদ রাদিয়াল্লাহু বললেন আচ্ছা, আচ্ছা, তাদের আচ্ছা, ব্যাপারে আস্তে। এই লাইনটা আবার পড়েন। কিন্তু তিনি ফয়সালার ভার, এই লাইনটা আবার পড়েন। তিনি ফায়সালার ভার সাদ রাদিয়াল্লাহুর উপর ন্যস্ত করিলেন। কে ন্যস্ত করলো? কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ফয়সালার ভার সাদের উপরে ন্যস্ত করলেন নাকি? জি, এটা কি আসিফ মহিউদ্দিন বলছে নাকি বুখারী শরীফে লেখা? বুখারী শরীফে লেখা। বুখারী শরীফে কি লেখা এটা ভাই? তো আবার আমি একটু এটা বলেন তো তো। আমি ভাই এটা তো ভাই আমি তো অস্বীকার করি নাই যে রাসূল তার উপর ভাই ন্যস্ত আপনি দেন নাই। আপনি রাসূল কি তাকে চয়েস অস্বীকার করতে করছেন? বলেন এবং ভাই ভাই উভয় কি পক্ষের স্বীকার চয়েস, ভাই উভয় ভাই পক্ষের কি চয়েস। স্বীকার করছেন, কি অস্বীকার করছেন সেটা তো আমি জানতে চাচ্ছি না। আপনাকে জানতে চাচ্ছি যে এই লাইনে কি লেখা? এটা আবার একটু বলেন। হ্যাঁ, কিন্তু তিনি ফয়সালার ভার সাদ রাদিয়াল্লাহুর উপর ন্যস্ত করলেন। বাবা একটু সরো, আচ্ছা, বাবা একটু দূরে ঠিক সরো। আছে। এবার আমরা দেখি যে একটা আ আচ্ছা এই হাদিসটা একটু পড়েন তো। এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস একাডেমি, হাদিস নাম্বার হচ্ছে ৪৪৮৯। এইখান থেকে আপনি একটু পড়েন তো। আপনি শিরোনাম থেকে পালাচ্ছেন কেন ভাই? হাদিসের শিরোনাম বাবে যান। আচ্ছা শিরোনাম পড়েন, আপনি পড়তে গেলে পড়েন। হ্যাঁ, এই বাবা একটু দূরে সরো। আমি কথা বলছি বাবা। হ্যাঁ, যে ব্যক্তি
চুক্তি ভঙ্গ করে এবং হত্যা করা বৈধ এবং দুর্গের অধিবাসীদের কোনো ন্যায়পরায়ণতার ক্ষমতা প্রদত্ত বিচারকের নির্দেশ অবতরণ বৈধ হওয়া। আচ্ছা, ঠিক আছে, এবার এটা পড়েন। পড়ছেন তো? খুশি হয়েছেন? এবার খুশি হয়ে থাকলে জি, এইটুকু জি। পড়েন এবার। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিচারের ভার আ তাদের নেতা সাদ রাদিয়াল্লাহুর উপর অর্পণ করিলেন। হ্যাঁ, কে বিচারের ভারটা কে অর্পণ করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখি যে আ বিচারের আগেই যে একজন লোককে পাঠানো হয়েছিল আবু লুবাবাকে, এই জায়গাটা একটু পড়েন তো ভাই। এটা কোন রেফারেন্স ভাই? আ এটা হচ্ছে সিরাত গ্রন্থ থেকেই দেখাচ্ছি। এটা হচ্ছে সিরাতুন নবী ইবনে হিশাম ইসলামিক ফাউন্ডেশন ৩য় খণ্ড পৃষ্ঠা ২৩৩। একটু এই অংশটা একটু পড়ে শোনান আমাদেরকে। এই যে আবু লুবাবার তাওবা প্রসঙ্গে এই লাল কালির অংশটুকু পড়ে শোনান। না, এই আসলে কি মানে এই যে ইবনে হিসাম বা ইবনে ইসহাক এখানে ভিন্ন এটা রকম এটা আমি এটা আমি রেওয়ায়েত। হাদিস থেকেও আমি দেখাবো আমি না। এটা আমি আমি হাদিস আমি ইনভ্যালিড বলছি ভাই না। আমি কিন্তু বলছি না। আমি তো হাদিস থেকেও দেখাবো বললাম রে ভাই। আপনি এটা পড়েন না আচ্ছা, আগে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে তাদের কাছে পাঠালেন। তাকে দেখামাত্র পুরুষগণ তাকে অভিবাদন জানাতে ছুটে আসলো। আর নারী শিশুরা তার সামনে কেঁদে কেঁদে ফরিয়াদ করে জানালো তাদের সেই বুক ফাটা কান্না, তাদের অন্তর গলে গেল। তারা বলল, আবু লুবাবা, আপনি কি বলেন? আমরা কি মুহাম্মদের নির্দেশ মতো দুর্গ থেকে নেমে আসবো? তিনি বললেন, হ্যাঁ। সে সাথে গলদেশের দিকেও ইঙ্গিত করলেন, অর্থাৎ পরিণাম জবাই। জি, বলেন। আচ্ছা, আচ্ছা। এখানে ঘটনাটা কি ঘটছিল আপনি কি আমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে পারবেন? এই লাল অংশটুকুর ব্যাকগ্রাউন্ডটা কি? যে ২৫ দিন ধইরা বানু কুরাইজা গোত্রের চতুর্পাশে মোহাম্মদ এবং তার সৈন্যবাহিনী আ অবরোধ করে রাখছিল নাকি? আচ্ছা, এখানে মেইন জিনিসটা তো আপনি হয়তো লুকাচ্ছেন। আরে ভাই তাদেরকে মেইন জিনিস না, হ্যাঁ, মেইন জিনিস আপনারা তো জিজ্ঞেস করিনি। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি না, না, সেটার আপনি উত্তর তো দেন আমাকে আগে। দেখাচ্ছেন এবং আমি পড়তেছি। কিন্তু আসল যে জায়গাটা, এই যে অবরোধ ২৪ দিন বা ২৫ দিন করলো, তখন কে তাদেরকে ৩ টা শর্ত দেওয়া হয়েছিল। সেই ৩ টা আচ্ছা শর্ত সেটা থেকে আপনি সেটা তো কিন্তু সেটা আমরা হ্যাঁ, পরে আসবো তো। সেটা আমরা হ্যাঁ, পরে আসবো তো। সেই আচ্ছা সেটা আমরা শর্তগুলো পরে তো আসবো। মেইন। মাহবুব ভাই সেটা আমরা পরে আসবো তো। ইকবাল যেমন ভাই আপনি যেমন একটু কথা হলিয়া বলেন তো। টিজনে ১ যেমন সেকেন্ড হলিয়া মাহবুব ভাই, টিজনে মাহবুব ভাই, যাদেরকে মারা মাহবুব হইছে। ভাই, মাহবুব ভাই ১ সেকেন্ড, ১ সেকেন্ড। ইকবাল ভাই আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ, আসিফ ভাই শোনা যাচ্ছে আমাকে ঠিকমতো? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমি ইকবাল লোক ভাই সামলাতে পারলাম না ভাই ১০ মিনিটের জন্য চলে আসলাম এখানে। হ্যাঁ। ইকবাল ভাই আমি একটু কনফিউজড। এ কি নাস্তিক হয়ে অভিনয় করতেছে নাকি? এত কেমনে সম্ভব আরকি? এটা আমি আসলে মানে কনফিউজড হয়ে যাচ্ছি আরকি। উম মাথায় না, না ভাই ঢুকতেছে না। আপনি আমার আমার মনে হয় মানে শুধুমাত্র তার জন্য যদি চিন্তা করেন তাহলে আপনি যে রেফারেন্স গুলো দেখাচ্ছেন এগুলো আসলে কোনো মানে হয় না। হয়তোবা দর্শকদের আছে তারা জানতে পারল। কিন্তু তার জন্যে আমার মনে হয় না যে এটা ম্যাটার করে ভাই আল্টিমেটলি আপনি কি দেখাচ্ছেন। ধরেন আপনি যদি একটা মানে লাইভ ভিডিও এনে দেখান যে আল্লাহ আর মোহাম্মদ মিলে ধরেন একটা বাচ্চা জলহস্তিকে রেপ করতেছে, ধর্ষণ করতেছে। তাতে তো মানে এটা যদি প্রমাণিত হয় তার কাছে, সে তো বলবে ভাই এটা আল্লাহ করছে অসুবিধা কি? বুঝতে পারছেন? মানে আপনি যেটাই দেখান না কেন, যেটাই দেখান না কেন, আ কি হইছে যে সেটা যেটাই এস্টাবলিশ করে না কেন, যত খারাপই হোক না কেন, এই লোক তো ভাই বলবে যে আল্লাহ করছে অসুবিধা কি? আল্লাহ করছে তাহলে আল্লাহই বলছে। হ্যাঁ? এতটুকুই যথেষ্ট তার জন্যে। কিন্তু জি, তারপরেও যেটা ইকবাল ভাই আপনাদের কাছে আমরা যেটা আমরা খারাপ, এই জিনিসটা সেটা আল্লাহর কাছে নাও খারাপ হইতে পারে। ভাই আপনার আল্লাহর কাছে কি খারাপ না, এতে তো কারো কিছু যায় আসে না ভাই। ঠিক আছে? কারো কিছু যায় আসে না। তোমা হ্যাঁ? তোমাদের কিন্তু উপর যুদ্ধকে ফরজ করা হইলো। কেউ পছন্দ করবে, কেউ পছন্দ করবে না। এটাই হ্যাঁ ভাই স্বাভাবিক। বুঝছি। না, না বুঝতে পারছি ভাই। এখন এই যে এই একই জিনিস আপনাকে বলে লাভ হ্যাঁ, নাই। একই জিনিস যদি আপনার উপর করা হয়, অন্য ধর্ম এসে যদি বলে যে আপনাদের উপরে এই এই ইয়ে আরে ভাই, এই একজন একজন ধর্ষণকারীকে ফাঁসি দেওয়া হইলো। তো ধর্ষণকারীর মা তো তার কাছে ধর্ষণকারীর ভাই যে ফাঁসি দেওয়াটা খুব সেটা খারাপ। সেটা সেটা কিন্তু সেটা প্রমাণ করা যাবে। ভাই সেটা হ্যাঁ, সেটা প্রমাণের উপর ভিত্তি করে যে সে ধর্ষণ করছে। ঠিক আছে? আপনার মতো তো ভাই মানে আন্ধাগুন্দা স্বপ্নে দেখছি, হ্যাঁ? ভোরবেলায় স্বপ্নে দেখছি যে আমার এইটা কইছে একজনে। হ্যাঁ, ওইটার উপর ভিত্তি করে তো ভাই আর কেউ হ্যাঁ, আরেকজনের উপর কিছু চাপাই দিবে সেই কাজটা করতেছে না। আপনি বলতেছেন যে ভাই আমার এটা অন্ধবিশ্বাস প্রমাণ লাগবে না, কিছু লাগবে না। না, আমার যেটা আমি কইছে এটাই। ইকবাল সাহেব, এর বাইরে আমি কিন্তু বলতে কিছু চাচ্ছি, বলতেছেন না ভাই। আমি বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো এই যুদ্ধ বা এই যে অবরোধ বা এই যে বনু কুরাইজা বা এই ঘটনা, এগুলো তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পক্ষ থেকে হয় নাই। কার থেকে হইছে ভাই? বরং আহলে কিতাবদের ধর্ম থেকেও এই কথাগুলো লেখা ছিল যে ওদেরকে জবাই করো। আরে ভাই সেগুলো যে লেখা ছিল এগুলো কোত্থেকে আসছে ভাই? এগুলো তো লেখা থাকলে পরেও তো সেগুলো খারাপ। খারাপ তো আপনার এটা দৃষ্টিতে এটা খারাপ। এটা আপনার বিশ্বাস আপনার আপনার দৃষ্টিতে খারাপ। আপনি বলেন যে আপনার আপনার বিশ্বাস দৃষ্টিতে খারাপ। শুনেন ভাই আপনার বিশ্বাস অনুযায়ী আপনার আপনার বিশ্বাস খারাপের অনুযায়ী এই আহলে কিতাব না ফিহলে কিতাব এইসব বাণী কার থেকে আসছে? আহলে না, কিতাব না, না ফাহলে কিতাব এগুলোর বাণী কোত্থেকে আসছে ভাই আপনার বিশ্বাস ভাই, অনুযায়ী? আপনার ভাই কাছে এই আপনার ঘটনাগুলো বিশ্বাস কেন থাকতে অনুযায়ী পারে? ১ সেকেন্ড ভাই আপনার বিশ্বাস অনুযায়ী এই আহলে কিতাব না ফাহলে কিতাব এর মধ্যে যে বাণীগুলো আছে এগুলো কার বাণী? আচ্ছা, ১ সেকেন্ড যখন আমি একটা একটু আচ্ছা, আচ্ছা, আমার প্রশ্নটা একটু শুনে নেন। মাহবুব সাহেব আমার প্রশ্নটা একটু শুনে নেন। মনে করেন যে আমি আপনাকে যে জিনিসগুলো দেখাইলাম সেটাতে যে জিনিসটা প্রুফ হয় সেটা হচ্ছে যে মুহাম্মদ আগে থেকেই ডিসাইড করে রাখছিল তাদেরকে সবাইকে জবাই করা হবে, যেটা আবু লুবাবার
এই অংশটা থেকে এবং সেইটা আমি যদি একটু নিচে যাই তাহলে হাদিসেও আমরা পেয়ে যাব। হাদিসেও এই জিনিসটা বলা আছে যে আবু লুবাবা যে কি বলছিল সেই জিনিসটা হাদিসেও বলা আছে। আমি আপনাকে হাদিসটা একটু পরে বের করে দেখাচ্ছি। আসিফ ভাই, আমি আপাতত তো আমরা বলেই দেখলাম নিছি, আমি তো ১ বলেই নিছি সেকেন্ড, ১ মোহাম্মদ সেকেন্ড। সাল্লাল্লাহু আলাইহি মাহবুব সাল্লামের ভাই, কাছে মাহবুব সাহেব, এই মাহবুব নিউজটা। সাহেব কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন। ২৫ দিন ধরে তাদেরকে অবরোধ করে রাখছিল। ইকবাল ভাই ২৫ দিন ধরে একটা গোত্রকে মুহাম্মদের সৈন্যবাহিনী চারপাশে আপনি অবরোধ করে ৩ টা রাখছে। শর্তে কেন গেলেন না? পানি ৩ টা এবং শর্তে কেন আরে গেলেন না? রাখেন, কেন আরে গেলেন রাখেন না? মিয়া শর্ত ফর্ত, রাখেন মিয়া। কথা শুনেন আগে। আরে ভাই, আগে তো সারেন্ডার। আচ্ছা মিউট করে রাখতেছি। ইকবাল ভাই ২৫ দিন ধরে একটা গোত্রকে চারপাশ থেকে অবরোধ করে রাখছে। পানি এবং খাদ্য সামগ্রী ভিতরে ঢুকতে বাইরেতে কিছুই করতে দিতেছে না। সেটার কারণে সেইখানকার নারী এবং শিশুদের খুবই অমানবিক অবস্থা। আচ্ছা ভাই, তারা আমি এখানে একটা জিনিস এড করি, জাস্ট সবার হ্যাঁ, বলেন। জাস্ট একটা কনটেক্সট। এই জিনিসটা বর্তমান বিশ্বে এটা মারাত্মকভাবে একটা ভাই রুলস অফ এনগেজমেন্টের ভায়োলেশন। এটা একটা ওয়ার ক্রাইম বলে বিবেচিত হবে। এই যদি সিভিলিয়ানদের জন্য এই কাজটা উপর যদি এই কাজটা করা হয়, কোনো আক্রমণাত্মক বাহিনী যদি এই কাজটা করে, যে যারা যুদ্ধের মধ্যে নাই তাদেরকে অবরোধ করে রাখছে এবং তাদের আপনার যে আম, চাহিদা যেগুলো আর কি, ধরেন খাবার এবং আম, পানি, এই জিনিসগুলো যদি বন্ধ করে রাখে, এটা বর্তমান আহ, আইন অনুযায়ী ভাই সেটা ওয়ার যুদ্ধ, ক্রাইম। এটা ওয়ার ক্রাইম। এটা হ্যাঁ, এটা 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 গ্রহণযোগ্য না। এটা আমি জাস্ট মানে জাস্ট অ্যাড করে দিলাম আর কি, এই জিনিসটা কোনোভাবে গ্রহণযোগ্য না। ইকবাল ভাই তারপরে আটকায় রেখে তাদের ভিতরে যে ঘটনাগুলো ঘটতেছে তখন যে ভিতরে তখন ফরিয়াদ, নারী এবং শিশুদের ফরিয়াদ, কান্নাকাটি, হ্যাঁ? দেখেন মুহাম্মদের একটা চেলা আবু লুবাবাকে পাঠাইছে ভিতরে। আবু লুবাবা ভিতরে গিয়া দেখে যে পুরুষগণ তাকে অভিবাদন জানাতে ছুটে আসলো আর নারী ও শিশুরা তার সামনে গিয়ে কেঁদে, কেঁদে ফরিয়াদ জানালো। তাদের সে বুক ফাটা কান্না দেখে তার মানে মুহাম্মদের একটা দলের একটা সাহাবী তার পর্যন্ত এই নারী এবং শিশুদের দেইখা সে বইলা গেছে যে, "আয় হায়! এই বাচ্চাগুলার কি অবস্থা, এই মেয়েগুলার কি অবস্থা! না খাইতে পায়, পানি না খাইতে পায়, খাদ্য না খাইতে পায়, এদের কি রকম খারাপ অবস্থা?" তখন তারা তাকে জিজ্ঞেস করলো, ইকবাল ভাই, "হে আবু লুবাবা আপনি কি বলেন? আমরা কি মুহাম্মাদের নির্দেশ মতো দুর্গ হতে নেমে আসবো?" তিনি বললেন, "হ্যাঁ।" সেই সাথে গলদেশের দিকে ইঙ্গিত করলেন অর্থাৎ পরিণাম জবাই। হ্যাঁ? মানে তোমরা নাইমা আসো না, নাই যাই করো না কেন তোমাদেরকে জবাই করা হবে। এরপরে ইকবাল ভাই এদেরকে মানে মুহাম্মদ যে কাজটা করলো দেখেন, একটা বিচার প্রক্রিয়াতে তো সবসময় একজন নিরপেক্ষ ব্যক্তিকে বিচার প্রক্রিয়ার মানে দায়িত্বটা দিতে হবে। যে না এই না, আসিফ ভাই, এর আগেও একটা কথা আছে। হ্যাঁ, বলেন। বিচার প্রক্রিয়া যাওয়ার আগে তো ভাই প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে চার্জ কি, তাদের অপরাধটা কি, এটা নির্দিষ্ট করতে হবে না ভাই? এটা এই জিনিসটা আগে স্টাবলিশ করতে হবে না? অবশ্যই, হ্যাঁ। তো প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি ভাই, প্রত্যেকের দেখাইতে হবে যে তোমার বিরুদ্ধে এই চার্জ, তোমার বিরুদ্ধে এই চার্জ, তোমার বিরুদ্ধে এই চার্জ, এরপরে ভাই বিচার প্রক্রিয়া হবে, তাই না? তো গোত্রের কি কি না করছে এগুলো তো অবশ্যই চাপাবাজি, কিন্তু এটা যদি সত্যও হয় পুরা গোত্রের সবাইকে এক কাতারে সবাই এই একই অপরাধে অপরাধী, এটা ভাই কি ধরনের, মানে এটা কি ফাইজলামি ভাই প্রথমত, তাই না? তো সেই সেই যুদ্ধ অপরাধের কোনো বা যে কোনো ধরনের ধরেন তারা যেটা বলে আর কি, যে তারা কি করছে না করছে এগুলো তো দেখাইতে হবে যে ভাই তারা সেই আহ আইন বিরোধী কোনো কাজে লিপ্ত হয়েছিল। এটা তো এই জিনিসগুলো তো ইন্ডিভিজুয়ালি বলতে হবে, তুমি এটা করছো, তুমি এটা করছো, তুমি এটা করছো। পুরা এক মানে এক গোত্রের উপরে একটা রায়, এটা কি ভাই? এটা কি মানে এটা তো সেই আদিম যুগের মানে মানে এটা তো, এখানে তো সভ্যতার কোনো ছোঁয়া নাই ভাই। কিন্তু ইকবাল ভাই আমরা তারপরেও যদি তর্কের খাতিরে ধইরাও নেই যে পুরা গোত্র সবাই মিলে মানে অপরাধী ছিল। কিন্তু একজন বিচারক নিয়োগের সময় তো সবসময় দেখতে হয় যে এই বিচারকের কোনো পূর্ব রাগ, পূর্ব শত্রুতা, পূর্ব সুসম্পর্ক, পূর্ব খারাপ সম্পর্ক, পূর্ব কোনো অনুরাগ, বিরাগ কিচ্ছু আছে কিনা ওই যারা আসামি তাদের সম্পর্কে এই বিচারকের কোন ধরনের কিছু আছে কিনা? মানে 100%, এটা তো 100% ভাই, এটা বর্তমানে যে কোনো কেসে এবং চলাকালীন সময়ে কোনোভাবে যদি কোনোভাবে বের হয়ে যায় যে এই জাজ বা ধরেন জুরিদের ভিতরে কেউ ওই যার বিচার হচ্ছে তার বিরুদ্ধে আহ নেগেটিভ কোনো কিছু মানে কোথাও বলছে বা কোথাও আহ মানে এরকম হোক আমি চাই, এই ধরনের কোনো কথাবার্তা বলছে, অটোমেটিক ভাই এটা মিস ট্রায়ালে চলে যাবে। এটা তো একদম দেখেন আমি উদাহরণও আমি দিয়েছি। এই লেখাটার ভেতরে একটা কয়েকটা উদাহরণও আছে। যেমন ২০০০ সালে যুক্তরাষ্ট্রে বুশ বনাম গোর মামলায় সুপ্রিম কোর্টের বিচারকদের রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে একটা বিতর্ক উঠছিল। ইকবাল ভাই আপনি নিশ্চয়ই এই জিনিসটা জানা আছে আপনার, তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং এই রকমের ঘটনা অসংখ্য আছে। যেমন ২০১১ সালে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি কেজি বালাকৃষ্ণান তার পরিবারের সাথে যুক্ত একটা দুর্নীতি মামলার দায়িত্ব যখন গ্রহণ করা হয় তখন তাকে এটা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। যেহেতু তার পরিবারের সদস্যের বিরুদ্ধে দুর্নীতির মামলা হইছে। তখন উপর থেকে তাকে এখান থেকে সরায় দেওয়া হয়। সে এই বিচার প্রক্রিয়ায় অংশই নিতে পারবে না। কারণ তার পরিবারের একজন এখানে আছে। এবং একই সাথে
1931 সালে জার্মানির রাইখস্টাগ ফায়ার ট্রায়ালে বিচারকের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে নিরপরাধ ব্যক্তিদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। এমনকি বাংলাদেশেও এই ঘটনা ঘটেছে এবং মিডিয়া দ্বারা যদি প্রভাবিত হয়ে কেউ যদি এই ধরনের কোনো একটা সিদ্ধান্তে যায়, বিচারকের উপরে যদি এই রকমের একটা অভিযোগ থাকতে পারে যে মিডিয়া বা জনমতের উপর ভিত্তি করে সে একটা রায় দিচ্ছে, যেমন 1995 সালে আমেরিকার O.J. সিম্পসন মামলায় মিডিয়ার অত্যাধিক প্রচারের কারণে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছিল। এরকম অনেকগুলা ঘটনা আছে যেই ঘটনাগুলোর কারণে আমরা বিচার প্রক্রিয়া কি আমরা একটা খুবই বাজে বিচার বলে গণ্য করতে পারি বা বিচারকের পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে পারি। এইখানে দেখা যাচ্ছে, দেখেন আসিফ ভাই, যার মানে হচ্ছে আপনি যেগুলো বললেন আর কি, যে একটা বিচার মানে যতখানি সম্ভব মানুষের দ্বারা আর কি, যে নিরপেক্ষতা বজায় রেখে যাতে করা হয় সেই সমস্ত ব্যবস্থা নিতে হবে যতখানি সম্ভব। এমনকি বিচার প্রক্রিয়ার মানে কি, ধরেন 3 মাস যাবত চলতেছে ভাই, আজকে রায় দিবে, ওই সময় যদি কোনো কিছু পাওয়া যায় সেটা ভাই যেটা বললাম আর কি, মিস ট্রায়ালে চলে যাবে, আবার হয়তো বা বিচার হবে বা অন্য কোনো কিছু করা হবে। ওই যেহেতু ওই এটা মানে প্রমাণিত হইলো যে নিরপেক্ষতা সেখানে হয়তোবা কম্প্রোমাইজ হয়েছে। এগেন আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে বিচার প্রক্রিয়া নিরপেক্ষতা, যে বিচার করবে এটা এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হইতে পারে না। তাহলে ইকবাল ভাই দেখেন যে এই ব্যক্তি সাদের তো আগে থেকেই এদের প্রতি ঘৃণা বিদ্বেষ ছিল। এই যে দেখেন এই হ্যাঁ, যুদ্ধের আগেই সে বলতেছে যে হে আল্লাহ আমার জীবন কেড়ে নিও না, বানু কুরাইজার চরম পরিণতি দেখে আমার চোখ না জুড়ানো পর্যন্ত। এবং নবী মোহাম্মদের সামনে এই ঘটনা ঘটছে। নবী মোহাম্মদ জানে যে এই ব্যাটারে যদি আসিফ ভাই দায়িত্ব দেওয়া আমাকে একটু হয়, সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন দিব, কথা দিব, বলার। দিব। মাহবুব সাহেব একটু দিব। বনু কুরাইজা গোত্রের দায়িত্ব মোহাম্মদ এই লোকরে দিছে বাইসা, কারণ মোহাম্মদ একেবারে 100% জানে এই ব্যাটারে দিলে একটা সবাইরে জবাই করব। মোহাম্মদের যে খায়েশ ছিল বানু কায়নুকা গোত্রের সাথে মোহাম্মদের যে জবাই করার খায়েশটা ছিল, এইবার সেই খায়েশটা মিটবে। এই কারণে মোহাম্মদ বাইসা এই ব্যাটারে এই দায়িত্বটা দিছে। মাহবুব সাহেব বলেন আপনি। প্রথম কথা হচ্ছে খন্দক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা দুর্গ আক্রমণ করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানতেনই না। তিনি অস্ত্র এসে টেবিলে রাখছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইছে ভাই যেগুলোর যে তুমি সপক্ষে প্রমাণ নাই, হ্যাঁ যেগুলোর সপক্ষে প্রমাণ হ্যাঁ নাই আমি সেগুলো বলতেছি বলে তো লাভ নেই। সেগুলো আমি বলে বলতেছি ভাই, আমি বলতেছি বললেই হবে নাকি ভাই? আমি বলতেছি বললেই হবে? আল্লাহর পক্ষে ওহী আসছে, এগুলো কি ভাই আপনি কি দিয়ে প্রমাণ করবেন এসব? আপনাকে যে ভাই জিনিসটা ভাই কথা শুনেন, আমার আপনাকে যেটা আমার এইমাত্র দেওয়া হলো ভাই, আপনাকে যেটা এইমাত্র আপনার কাছে উপস্থাপন করা হলো যে সাদ নামের যে ব্যক্তিটা তার আগের থেকেই এই গোত্রের লোকজনের প্রতি নেগেটিভ, মানে কি, মানে তাদেরকে সে সাহেব আপনি যদি 9 থেকে ঢুকেন তাহলে 1 থেকে 8 পর্যন্ত বাদ হয়ে যায়, ঠিক আছে? 1 থেকে 8 না 9 থেকে কোথায় ঢুকলাম ভাই? যে 1 থেকে আপনি যাই হোক না কেন তার সেই তাদের বিরুদ্ধে শুনেন ভাই, তাদের বিরুদ্ধে রাগ ক্ষোভের কারণ যেটাই হোক না কেন এই লোকের যে শুনেন ভাই, কথা শুনেন ভাই, কথাটা শুনেন, তার বিরুদ্ধে রাগ ক্ষোভ, আবার কথাটা শুনতে হবে তো ভাই। আপনি চুক্তি ভঙ্গের নিয়ম কি ভাই চুক্তি ভঙ্গ, ভাই আশ্চর্য তো ভাই, এখানে চুক্তি ভঙ্গ করছে কি করে নাই সেটা নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে যে বিচারকের নিরপেক্ষতা নিয়ে। ভাই বিচারকের নিরপেক্ষতা নিয়ে বিচারক নিরপেক্ষ ছিল কি ছিল না সেটা আমি চুক্তি ভঙ্গ করছে কি করে নাই সেটারই তো বিচার হচ্ছে। এটাই তো বিচার হইতেছে ভাই। মানে অদ্ভুত কথা ভাই। হ্যাঁ আপনাদের এই চুক্তি যে ভঙ্গ করে নাই তার সপক্ষে প্রমাণ কি? আরে ভাই ওটারই তো বিচার হইতেছে রে বেটা। তাইলে ওই বিচারক যদি আগে থেকে ডিসিশন নিয়ে রাখে যে ওরা চুক্তি ভঙ্গ করছে, তাইলে আপনার জাজমেন্ট যে মানে এইগুলো আর ভাই আসলে আসিফ ভাই মানে একটা সভ্য পৃথিবীর আইন কানুন সম্পর্কে কোনো বিন্দুমাত্র ধারণা নাই এদের। এদের ব্রেন বন্দুক দিয়ে রাখছে এই নোংরা বইটার কাছে, যেভাবে সম্ভব এরা এটাকে জাস্টিফাই করবে। এটাই এদের এক্সিস্টেন্স। আপনি যে কথাটা বললেন মানে মারাত্মক, মানে অবশ্যই এটা তো আমার হাসি পাইছে খুব কথাটা শুনে, যে আগে থেকে ধরে নিছে যে বিচারটা করাই হচ্ছে, যে ওদের বিরুদ্ধে মানে পুরো যদি ওই জিনিসটা আমরা গ্রহণ করি না, এটা অবশ্যই আনএক্সেপ্টেবল, গ্রহণযোগ্য না যে সবাইকে একই চার্জ একই অপরাধে করছে আর কি। একই কথা শুনেন ভাই, কথাটা শুনেন ভাই, চুপ করেন তো ভাই। এখানে বিচারটাই হচ্ছে ভাই, এখানে বিচারটাই হচ্ছে যে ওদের অপরাধকে প্রমাণ করা। ভাই বিচারটাই হচ্ছে ওদের অপরাধ প্রমাণ করা। ভাই দুর্গে তারা পরাজিত হয়েছে, আমি যুদ্ধ নিয়ম অনুযায়ী পরাজিত হয়েছে, তাদেরকে আমি পরাজিত হয়েছে, তার মানে তো এই না যে তাদের গলা কাটতে হবে। বর্তমান বিশ্বে শোনেন, কথা শুনেন, এই ভাই এই 1400 বছর আগের আপনার এই বর্বর নোংরা ধর্মের রীতিনীতিতে বিশ্ব চলে না। যখন বার্মায় জবাই নোংরা ধর্মের রীতিনীতিতে বিশ্ব চলে না ভাই। মানবিকতার স্লোগান নিয়ে আসেন না।
আপনার ইসরায়েল কি করতেছে সেটা নিয়ে নোংরা আপনারা আছেন না। উঁচে গলে আপনারা যাওয়া কয়টা লাইক গন্ধ বের হওয়া ধর্মে রীতিনীতিতে বিশ্ব চলে না ভাই। না না যুদ্ধে হাসে দিলে আপনি তাদেরকে মারতে পারেন না। কয়টা লাইক করছেন আচ্ছা যে আচ্ছা নেতানিয়াহু মাহবুব সাহেব এক সেকেন্ড, মাহবুব সাহেব এক সেকেন্ড একটু কথা, মানবিকতার মাহবুব দোহাই সাহেব দিতেছেন এখানে মাহবুব ফালতু। সাহেব মাহবুব সাহেব একটা কথা শুনেন তো একটু, যে ইসরায়েল যদি কালকে গাজার সাথে যুদ্ধে জিতে, না তারপর না যদি আপনাদের গাজার কয়টা লাইক সমস্ত, করছেন একটু ইসরায়েলের কথা শুনেন, গণহত্যা নিয়ে, আরে কথা শুনেন, মানবিকতা নিয়ে, কথা শুনেন, ইসরায়েল বোমা মারতেছে, আপনারা কথা কয়টা শুনেন, লাইক করছেন? মাহবুব ফাইজলামি সাহেব, করেন এখানে, মাহবুব সাহেব কথা ফালতামি শুনেন, করেন কথা এখানে। শুনেন, মাহবুব সাহেব কথা শুনেন, কথা শুনেন। মনে করেন এই ইসরায়েল এবং সমস্ত মুদ্রা শোনেন, এই সমস্ত আরে কথা মুদ্রাদের জন্য শুনেন, মায়েদের 33 নম্বর আয়াত জন্ম হয়েছে যে ওদের বিরুদ্ধে পিছন দিক থেকে হত্যা করো, শুলে চড়াও, নাহলে বিপরীত হ্যাঁ দিক থেকে হ্যাঁ কেটে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কারণে ভাই ভাই এটা একটা জঙ্গি আসিফ ভাই, আসিফ ভাই, আসিফ ভাই এটা একটা যারা জঙ্গি বাছুর এবং পূজা করে নাই, যারা বাছুর পূজা করে নাই তাদেরকে বলছে না যে সবাইকে হত্যা করো। ভাই এটা একটা জঙ্গি। হ্যাঁ আরে ভাই এটা তো আপনার বিশ্বাস অনুযায়ী আপনার আল্লাহই লিখছে এটা, আপনার বিশ্বাস অনুযায়ী আপনার আল্লাহরই আইন এটা, তাই না আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ বর্তমান তার বিশ্বাস সে যদি ভাই সে যদি আহলে কিতাব হ্যাঁ ওই আপনার তালমুদ এগুলোর ভিতরে যদি খারাপ কিছু দেখাতে চেষ্টা করে ভাই, এটা তো সে নিজের পিছনটা সে নিজেই মেরে দিল। ওই আয়াতগুলো তো ওই বাণী তো ওর আল্লাহরই ভাই, তাই না? তার বিশ্বাস অনুযায়ী। আপনার জন্য নাজিল হয়েছে আয়াতটা, আয়াতটা ইকবাল আর আসিফের জন্য আরে নাজিল কথা হয়েছে। শুনেন, আরে কথা শুনেন, এমনও তো না যে ওইটা একটা বিকৃত হওয়া না আয়াত, না তাহলে তো আপনাদের জন্য নাজিল হয়েছে আয়াতটা। আমি ধন্যবাদ জানাই যে আয়াতটা আমি পাইছি, দেখছেন আমার কথা মাথায় ছিল না। পাগল হয়ে গেছে ভাই, পাগল হয়ে গেছে বুঝছেন। আসিফ আর আচ্ছা ইকবালের জন্য নাজিল হয়েছে, আমি জানতাম না। মাহবুব সাহেব আপনাকে আমার প্রশ্ন, যে কালকে যদি ইসরায়েল গাজাতে যুদ্ধে জয়ী হয় এবং গাজার সমস্ত পুরুষ সদস্যকে ন্যাংটা করে করে নুনু দেখে দেখে জবাই করে, তাহলে তো আপনিও সেটাকে সাপোর্ট একইভাবে করবে। একই যুক্তিতে একসেপ্ট করবেন যে কাজটা খুবই নৈতিক হয়েছে, কারণ ওরা তো যুদ্ধে জিতছে, মারতেই পারে, অসুবিধা কি নাকি? তখন সে আবার করবে না বুঝছেন। এই জন্য আমি এটাই বলতে আসছিলাম যে ভাই এইটা আপনি যদি সমস্ত রেফারেন্স সমস্ত কিছু হাদিস মাদিস গাইটা গুইটা ভাই সমস্ত কিছু প্রমাণ কিছু দেখানো যে আল্লাহ বা ওই আল্লাহর নামে মুহাম্মদ খুবই খারাপ একটা কাজ করছে, সেটা আমাদের যে যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে আমরা যেটা বের করি আর কি, যে কোন কাজটা ঠিক কোন কাজটা ঠিক না মানুষের ওয়েলবিং এর জন্য, সেই স্ট্যান্ডার্ডে যদি আপনি দেখানো মুহাম্মদ খুবই খারাপ কাজ করছে, এটা মানবে না। যেটা বললাম যে আল্লাহ মুহাম্মদের যদি আপনি ভিডিও নিয়ে আসেন, লাইভ ভিডিও যদি নিয়ে আসেন যে তারা একটা বাচ্চা জলহস্তিকে ধর্ষণ করতেছে এখন, সে বলবে ভাই এটা আল্লাহ ভাই এটা সৃষ্টি কিছু সবকিছু আল্লাহ যা খুশি তাই করবে, এখানে অসুবিধাটা কি? আপনার চোখে যেটা ধর্ষণ সেটা তো আমাদের চোখে ধর্ষণ না ভাই। হ্যাঁ সেটাই তো ভাই। ভাই আর কিছু বলার আছে এখানে? আসিফ আর কিছু বলার আছে? আপনি আপনার মা বাবার ইন্টারক্রস দেখা যদি বলেন ধর্ষণ, সেটা আপনার ব্যাপার, আমি তো ধর্ষণ মনে করি না। না ভাই না সেটা ধর্ষণের সংজ্ঞা সেটা না ভাই। আপনি কারো ইন্টারকোর্স দেখলে মানে যে ধর্ষণ সেটা না ভাই। না ভাই ভাই ভুল বললেন ভাই ভুল বললেন ভাই। কেউ দেখলে পরে ধর্ষণ হয় না ভাই, দেখলে পরে ধর্ষণ এখানে সম্মতির ব্যাপার, ঠিক আছে ভাই? হ্যাঁ আপনার ধর্ম অনুযায়ী আপনার আব্বা আপনার মায়ের ভাই বান্দির মতো বাজার থেকে কিনে নিয়ে আসছে, চেয়ার টেবিলের মতো ব্যবহার করবে, এখানে ধর্ষণ হওয়ার কোনো ইয়েই নাই, মানে কোনো স্কোপই নাই। আপনার ধর্ম অনুযায়ী আপনার বিশ্বাস অনুযায়ী আপনার মায়ের ভাই বান্দির মতো কিনে নিয়ে আসছে, আপনার মায়ের যৌনাঙ্গের মূল্য পরিশোধ করে ভাই তাকে ওই যৌনাঙ্গ যখন খুশি আপনার বাবা ব্যবহার করবে, এতে অসুবিধা কি তাই না? এতে অসুবিধা কি তাই না? হ্যাঁ আয়শার খবর নিয়েন না, আগে আপনার মা দাদির কত বয়সে বিয়ে হয়েছে আগেই খবর। আমি তো আপনার কথাই বলতেছি। আরে ভাই সেটাই তো বলতেছি, আপনার ধর্ম অনুযায়ী আপনার বাপে আপনার মায়ের যৌনাঙ্গ ভাই বান্দির মতো যে ভাই দোকানে গিয়ে যে ভাই আপনার আটা ময়দা এগুলো কিনে নেয়, ওরকম করে কিনে নিয়ে আসছি তাই না? চেয়ার টেবিলের মতো কিনে নিয়ে আসছে, এখন ভাই যা মনে চাই সেটা করবে ভাই, যা মনে চাই সেটা করবে ভাই, এখানে অসুবিধা কি? সেটা হচ্ছে আপনার ধর্মের নৈতিকতা সেখানে। হ্যাঁ এটা কথা হচ্ছে যে কালেমা পড়বে না যদি আমার খেলাফত থাকে, যদি আমার ইমারত থাকে, শক্তি আমার থাকে, যে কালেমা পড়বে না তার বিরুদ্ধে যুদ্ধ করা যতক্ষণ না জিজিয়া না দাও, সোজা বাংলায়। হ্যাঁ সেটাই তো, মানে জঙ্গি, এটা একটা জঙ্গি আসিফ ভাই, এটা একটা জঙ্গি বুঝছেন। এই জঙ্গিদের ট্রিটমেন্ট আসিফ ভাই সভ্য পৃথিবীর এই জঙ্গিদের যারা কিনা এই জঙ্গিগুলা যারা কিনা মানুষের অধিকার লঙ্ঘন করে, মানুষের অধিকার লঙ্ঘন করবে বলে ঘোষণা দেয়, যারা কিনা পুরো পৃথিবীকে ভাই একেবারে হেল বানায় ফেলতেছে, পুরো পৃথিবীকে হেল বানায় ফেলতেছে। এদের সাথে কিভাবে এদেরকে কিভাবে হ্যাঁ ঠিক আছে, শেখার দরকার নাই ভাই, শেখার দরকার নেই, আপনাদেরকে শেখানো কেউ চেষ্টাও করবে না ভাই। আপনাদের জন্য ওই যে আপনার স্টেলথ ড্রোন আছে না আইসা ভাই, যে আপনাদের খবর আসে না যে হামাসের শীর্ষ নেতা নিহত, তারপর ধরেন হেজবুল্লাহর এইটা নাসরুল্লাহ আবিজাবি, হ্যাঁ আপনার গাড়িতে যেতেছে, খবরও পায় নাই ভাই কোন দিক দিয়ে এসে কি যে মারা গেছে। এইটা হচ্ছে এইগুলো এইভাবে আপনাদের সাথে এইভাবে সভ্য পৃথিবী আপনাদের মতো জঙ্গিদের সাথে এরকম ভাবে ডিল করবে। ওই যে ইসরায়েল যেটা করতেছে না আপনাদের মতো জঙ্গি যেগুলাকে ল্যাংটা করায় লাইন ধরায় যে ওই যে আপনার চোখ বাইন্ধে যে জঙ্গি গুলাকে যে করতেছে আপনার ফাইলে
রেখে, হ্যাঁ, তখন তো ওগুলো তো দেখা কান্নাকাটি করে না, দেখেন আমাদেরকে কি করতেছে, মানবাধিকার কোথায়, না আপনাদের মতো জঙ্গিদেরকে এটাই করতে হবে ভাই, যারা কিনা অন্যের অধিকারকে লঙ্ঘন করতে চায়, যারা কিনা মনে করে যে একটা গোত্রে 4-5 জন মিলে যদি কোনো ডিসিশন নেয় সেইটা ওই গোত্রের যে বাচ্চা যেগুলো আছে, হ্যাঁ, সেই বাচ্চাদেরকে হত্যা করার মাধ্যমে সেটার বিচার করতে হবে। যাদের মানসিকতা এরকম, যাদের মানসিকতা এরকম নোংরা, এরকম বর্বর, তাদের ভাই এই পৃথিবীতে তাদের আসলে বেঁচে থাকার, এই মানে যারা কিনা চেঞ্জ হবে না, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই ভাই। তারা পৃথিবীর সভ্য মানুষের জন্য, আরে ভাই আপনার আল্লাহ নিয়েছেন ভাই, আপনার আল্লাহরা নিয়েছেন, আপনার আল্লাহরা নিয়ে আসেন না ভাই, আপনার আল্লাহরা নিয়ে আসেন। আল্লাহ তো ভাই পেশা খাইতে আপনার যে ইসরায়েল দ্বারা আপনার আল্লাহ পেশা মারা খাইতে এমন একটা অবস্থা হয়েছে, ভাই, এখন তো বিক্রি করতে হয় আপনার, এমন কিছু খাবার দেন, ভাই কিছু ভাত দেন, কিছু পানি দেন, বিক্রি করতে হয়। ছোট ভাইরা থাকবে দুনিয়াতে, কাব্বিন আশরাফের ছোট ভাইরা, খালাতো ভাইরা থাকবে, এগুলো থাকবেই, আবার এগুলো হারিয়েও যাবে, এগুলো সমস্যা না, ইসলামটা খালি বেঁচে থাকবে। হ্যাঁ, দেখেন ইসলামের কি অবস্থা, দেখেন ইসলামের কি অবস্থা, 1400 বছর হয়ে গেছে, 1400 বছর হয়ে গেছে। হ্যাঁ, আসিফ ভাই এগুলো হচ্ছে যে, আসিফ ভাই এই লোকের স্বপ্ন হচ্ছে এগুলা, বুঝছেন, যে তারা ইয়ে করবে, জিহাদ করবে, তারপরে এই বিভিন্ন যেসব দেশে ভাই ইসলাম নাই ওখানে গিয়া আক্রমণ করবে, ওরা সব আল্লাহরে মাফ করে দে রে, এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করবে, হ্যাঁ, আপনার কান্নাকাটি করবে, এই হচ্ছে তার মানে। এইগুলা ধরেন ওই কিছু লোকজন ধরেন টিনেজ বয়সের পোলাপাইন আপনার মানে বিছানা বা প্যান্ট ভিজায় দেয় না ভাই, বিভিন্ন ধরনের পর্নোগ্রাফিক চিন্তা ভাবনা করে, এর হচ্ছে গিয়া এই একই এক্সপেরিয়েন্স বা একই ধরনের উত্তেজনা, এগুলো চিন্তা করে খিলাফতের স্বপ্নদোষ, এক্স্যাক্টলি। তার এই যে এগুলো হচ্ছে ওই টাইপের, যে তারা সারাদিন চিন্তা ভাবনা করে যে কিভাবে ওই তাও কি ঘোড়ার উপর চইরা ভাই, হ্যাঁ, সোর্ড নিয়া, হ্যাঁ, তলোয়ার নিয়ে আসে, ওই কি যেন নাম ওইটার, ওই যে একটা আছে না পুরো একেবারে মানে সাইকো একটা সাইকো কিলার, খালিদ বিন ওয়ালিদ, এক্স্যাক্টলি। এটা হচ্ছে তাদের সেই ড্রিম, যে তারা এই কামটা করব, কিন্তু এইটার যে জীবনেও বাস্তবায়ন হবে না। হ্যাঁ, এই জঙ্গিগুলা আপনি প্রতিদিন মানে কাগজ খুললেই দেখবেন যে ভাই, যে প্রিসিশন অ্যাটাকের মাধ্যমে, ওই যে গতকালকে আসছে ভাই মেয়র, গতকালকে আসছে ভাই এই হামাসের এই ঊর্ধ্বতন এইটা, হেজবুল্লাহর ওই ঊর্ধ্বতন ওইটা, শেষ। হ্যাঁ, এইভাবেই হইতে থাকবে, এরা কোনোদিন আর যে জিনিসটা করবে সবার সামনে তুলে ধরবে যে ভাই দেখো ভাই আমাদেরকে কি করতেছে, দেখো আমাদের মানে ধ্বংস করে দিতেছে। অথচ এই যে তাদের যে মানসিকতাটা, এই যে তাদের যে আল্লাহ বলছে দ্যাটস ইট, তোরা যদি না মানুষ, তোদেরকে গিয়া জবাই করবো, তোদেরকে গিয়া এটা করবো ওইটা করবো, এটা ঠিক আছে। এই মানসিকতা যে সমস্ত সমস্যার মূল কারণ, এটা তারা কখনো দেখবে না। এবং যখন কিনা নন মুসলিম পাবে না ভাই, পুরো পৃথিবী যদি এরকম হয়, হাইপোথেটিক্যালি যদি এরকম হয় যে নন মুসলিম সমস্ত মানে খুন করে ভাই শেষ করে ফেলছে, নন মুসলিম আর নাই পৃথিবীতে, এখন যারা আছে শুধু সবাই কোনো না কোনো ভাবে নিজেকে মুসলিম হিসেবে দাবি করে, তখন তারা নিজেরা এই কি যেন বলে, এই মাঝহাব নাকি মাঝহাব, এইটা ওইটা ফিতনা ফুতনা কি বলে, এইগুলোর মধ্যে ভাগাভাগি করে তখন নিজেরা মারামারি করবে, ঠিক না? কারণ এই যে সভ্য পৃথিবীতে যে মারামারি ছাড়া যে টলারেন্স সহকারে যে বসবাস করা যায়, এই মেমোটা এখনো তাদের কাছে যায় নাই কেন? কারণ এটা কোরআনে নাই। কোরআনের ওই যে কোনো ধরনের ডিসপিউট রিজলভ করার একমাত্র উপায় হচ্ছে ওই যে আপনার কল্লা কাটা কি জানি বলতেছে, সে 5-33 হাত পা পিছন দিকে বাইন্দা আপনার এই একসাথে কাটতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে তাদের প্রেফার্ড পদ্ধতি, এটা তাদেরকে শেখানো হয়েছে, এর বাইরে তারা কোনো কিছু চিন্তা করতে পারে না। সো এই জন্যই আমি আপনাকে শুধুমাত্র এটা, তার যে অবস্থাটা আমি দেখতেছিলাম, যেটা মানে আমি জানি যে আপনি অবশ্যই জানেন, কিন্তু আপনি দেখাচ্ছিলেন রেফারেন্স গুলো, সেটা শুধুমাত্র তার জন্য না, সবাই যাতে জানতে পারে যে বেটা চাপাবাজি করতেছে। কিন্তু এর জন্য যে জিনিসটা প্রযোজ্য, সেটা হচ্ছে ভাই আপনি যত যাই দেখান না কেন, দিন শেষে ভাই আল্লাহ কইছে তো করে মারার জন্য মারবো, এটাই হলো নৈতিক। হ্যাঁ, তো সভ্য পৃথিবীতে ভাই এই ধরনের জঙ্গি যারা আছে তাদের সাথে ডিল করার জন্য বহু পদ্ধতি আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আর কি যে এগুলো কোথায় কি হইতেছে। আস্তে আস্তে ইসলাম নামে হয়তো বা কিছু একটা থাকবে, বাট পৃথিবী যেটা প্রোগ্রেসিভ হচ্ছে, আপনার ইসলামের একেবারে ঘাঁটি যেখানে সৌদি আরব বলেন, ওখানে এই সমস্ত দেশগুলোতে তারাও ভাই অনেক প্রোগ্রেসিভ হচ্ছে, তাদের মানে বিশ্বে চলার জন্য যে আন্তর্জাতিক আইন যেগুলো আছে তাদেরকে গ্রহণ করতে হচ্ছে, হ্যাঁ, মানবাধিকার দিতে হচ্ছে, সমান অধিকার দিতে হচ্ছে। আলটিমেটলি দেখা যাবে যে ভাই ইসলাম নামে হয়তো বা কিছু একটা আছে, ওই যে আপনার ওই আল্লাহ লাভস গে, ওই টাইপের ইসলাম।
আল্লাহ সবাইকে ভালো পছন্দ করে, আল্লাহ সবাইকে ভালোবাসে। এগুলা কোরআনে নাই। এগুলো অনেকদিন আগের কথা। এগুলা ভাই অনুবাদ ভুল আসছে। তারপরে ধরেন যে জিনিসগুলো সম্ভব ওগুলো তো বাদই করে দিবে, বাতিলই করে দিবে ওগুলা। ধরেন হাদিস-মাদিস তো আপনি দেখতেছেন যে হারে হাদিস ভাই বাতিল করা শুরু করছে। আম এরপরে তো হাদিস তো অলরেডি নাই। এই মুভমেন্ট তো শুরু হয়ে গেছে অলরেডি যে হাদিস এটা পার্টি না ভাই ইসলামের। হ্যাঁ? ওরা নিজেরাই বলে ভাই। এটাই ইকবাল ভাই, আরেকজনকে আমি একটু যুক্ত করি, আপনি একটু থাকেন। আচ্ছা। এখন দেখেন আরেক খেলা দেখেন এনার কাছ থেকে। শামীম হোসেন